আমার ম্যাডামের সাথে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তো অন্যের কষ্ট দিলে তো আল্লাহ মাফ করে এরকম বলতে চাই না। কখনো ভাবতেও পারছে না তার সাথে এরকম একটা দুর্ঘটনা হইব। তো কেন হয়েছে, কি হয়েছে, এই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো, শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সৌদির মহিলারা কত কত মানে খারাপ আর কত ভয়ঙ্কর। ঠিক আছে, তো তার সাথে যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করি অবশ্যই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকল কলেজের ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি হেলেনা ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি আর কি। তো সবাই তো জানেন আমার দীর্ঘ অনেক বৎসরের প্রবাসী জীবন। আমার ভিডিও যারা দেখেন, আমার ফ্যান লিস্ট, ফ্যান ফলোয়ার, সাবস্ক্রাইবার যারা জানেন দেখেন, সবাই তো জানেন অনেক লম্বা একটা সময় ধরে আমি সৌদি আরবে আসছি। তো আলহামদুলিল্লাহ মাঝখানে কিন্তু দেশে গেছিলাম, আবার চলে আসছি। তো যা হয়েছে, যেদিন সে বাপের বাড়িতে যাইব এর আগের দিন আগে কিন্তু উনি বাপের বাড়িতে গেলে আমার লয়ে যাইতো। ঠিক আছে, আমার লয়ে যাইতো। এখন কি লেগে লয়ে জানেন? না লয়ে যাওয়ার কারণটা হয়েছে ওইখানে গেলে অনেক মেয়ের আছে, তার বাপের বাপ নাই, তার বোনের কাজের মেয়ে আছে, মার কাজের মেয়ে আছে, ভাইয়ানের কাজের মেয়ে আছে। মানে প্লাট বাড়ি তো ওদের, এই সাইডে বাপ, ওই সাইডে এই ভাই, ওই সাইডে ওই ভাই, উপরতলায় এক ভাই, এক সাইডে এক ভাই, এর উপরতলায় এক ভাই। তো সব কাজের মেয়ের আমরা কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়ার করতাম। তো ওইখানে কে কী ব্যবহার করে, কার সাথে কী হয়, কার ম্যাডাম কেমন, এগুলো আলোচনা করে। তো এগুলো তার ভালো লাগে না, যার জন্য সে আমাকে এখন আর নেয় না তার বাপের বাড়িতে। ঠিক আছে, ইভেন শুধু নেয় না, বাপের বাড়িতে গেলে আমার ফোন দিয়ে জিগাইব না, কিন্তু কোনো খাবার টাবারও দিয়ে যাইব না আগের মতো করে। আগে তো খাবার টাবার দিয়ে ঠিক মতো দিয়ে এখন তাও করে না। তো এভাবেই সে একদিনও চলে গেছে। যাওয়ার পরে আমি একলা একলা এইভাবে আসছি। তো যাওয়ার আগে সে আমার সাথে যা করে গেছে, তো এই ফিরেও কিন্তু সেমভাবে আমার রাইখেই গেছে, খবর টবর লয় না, যে কথা বলতে চাইছিলাম। তারপরে যাওয়ার আগের দিন যা হয়েছে আমার সাথে, ছোট্ট একটা বিষয় নিয়ে তার পোলাপান তো রীতিমতো মনে করেন যে যারা সৌদি আরবে যা থাকেন সবাই জানেন যে ওদের তো চোখে কোনো আল্লাপাক ইয়ে দিছে না, মায়া দয়া দিছে না। তো তার ছোটোটা মেয়ে প্রস্রাব করছে, বিছনায় প্রস্রাব করে। কিন্তু মেয়েটা কিন্তু প্রায় 8-9 বছর, আমি পাইছিলাম 3 মাসের গর্ভে, এখন কিন্তু 8 বছর প্লাস চলতেছে তার বয়স। তো আমার বললো মানে এটা চাইলে কিন্তু সে আমার উড়াই দিতে পারে, মানে যে ইয়ারে বিছাই তোষকটা কিংবা কম্বলটা বিছাই, এটা চাইলে কিন্তু আমার দিতে পারতো, ধুয়ে দে। কোনো দিনও বলবো না ধুয়ে দে। 2 দিন হয়ে গেছে, আমি যদি না পাল্টাই, সাথে কিন্তু আরও 2টা মেয়ে থাকে, ওরা কোনো দিন হে পাল্টাইবো না। ঠিক আছে, কোনো দিনও সে পাল্টাইবো না। আমার 3 দিন পরে হলে আমার পাল্টাই দেবো। কিন্তু বড় মেয়েগুলো আছে একটা, যেহেতু সাথে 2টা বড় মেয়ে থাকে, চাইলে কিন্তু এইগুলো ডাইকে দিতে পারে আমারে, যে নিয়ে নুরের মুইতে এসে তো এটা ধুয়ে লাগ মেশিনে নিয়ে, কোনো দিন বলবো না। তো এদিনে সেমভাবে তো 2 দিন হয়ে গেছে, আমি যেহেতু নিজে দেখিও নাই, পাল্টাইও নাই। তো এই দিনও আমি দেখিনি, উড়াইও নাই। তো হেরা তো কোনো দিন কইবই না। তো আমার ডাইকে নিয়েছে, নিয়ে কইলেও তো হয় যে এটা উড়াই এলা। কী কারণে আমি উড়াই নাই, ধুই নাই, এই জন্য আমার সাথে যাতা ব্যবহার করছে ভয়ঙ্করভাবে। মানে আমি একদম ভয়ে রুমে এসে কান্না করছি তার ব্যবহার দেখে। এমন ব্যবহার আমার সাথে করছে, এমন ভাষায় আমার সাথে কথা কইছে। তো আমি আর কিচ্ছু করি নাই। এর পরের দিনেই বাপের বাড়ি চলে গেছে, আমার নেয় নাই। বাপের বাড়ি যাওয়ার পরে ইচ্ছা মতো গিয়ে মার্কেট, ওই বাপের বাড়ি গেলে ওইখানে তো কোনো কাজ নাই। ওদের কাজ ওদের অধিকাংশ মানুষ অনেকেই জানেন না, শুধু ওদের মার্কেট আর মার্কেট। ঠিক আছে, সকালে একবার মার্কেটে যাবো, বিকালে একবার মার্কেটে যাবো, 2টা জিনিস 2টা আনে। মানে কথা হয়েছে কি, আর মার্কেট ঘুরে আসা আর কি, আর কিচ্ছু না। তো তারপরে মার্কেটে করে ঘুরে টেরে আইসে, আয়া মার্কেটে গেছে। মার্কেটে যাওয়ার পর ইচ্ছে মতো মার্কেটে করছে, করে গাড়ির সামনে আইসে, আয়া নিজের গাড়ি নিচ্ছিল না, একদিন ভাড়াটিয়া একটা গাড়ি নিছে। নেওয়ার পরে ভাড়াটিয়া গাড়ি কী করছে, গাড়ি মালটাল উড়াই দিছে। মালটাল উড়াইয়া ওরা গাড়িতে উড়ে করতে 5-6 হাজার রিয়ালের মার্কেট সব ড্রাইভারে লিয়ে পালাইছে। কেমন হইলো, পিছনে 1 টাকা গেলে এটা ওরা চোখে দেখে রাখে, মানে আমাদেরকে চোখে রাখে।
5,000 টাকার 5,000 রিয়েল মাল গেছে গা, ভালো হয়েছে না? তো পরের কষ্ট দিলে যা হয় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোবেসে পাশে থাকবেন ইনশাআল্লাহ।